আপনারা এর আগের ক্লাসে ড্রয়িং কিছু করছিলেন কি? গত ক্লাসে তো মাটির কাজ হলো, তার আগে ড্রয়িং বা বেসিক সম্পর্কে ধারণা, ড্রয়িং সম্পর্কে কি ধারণা আছে কেউ যদি বলতেন, বা আপনারা কিছু করছেন কিনা বা কখনো করেছেন কিনা, একটু জাস্ট আপনাদের কি ধারণা আছে একটু শুনতাম, তাহলে সুবিধা হতো। আচ্ছা, আমরা তাহলে হচ্ছে ড্রয়িংয়ের বেসিক থেকে শুরু করি, যেহেতু বেশিরভাগই আপনারা হচ্ছে ড্রয়িং করেন নাই। তো ড্রয়িংয়ের কিছু বেসিক আছে। প্রথমে যে আমাদের আসলে পেন্সিল ধরার একটা বিষয় থাকে, তারপরে হচ্ছে লাইন দেওয়া, এরপর একটু প্র্যাকটিস করা, যাতে হচ্ছে হাতটা একটু ফ্রি থাকে যখন ড্রয়িং করার সময়, যাতে হচ্ছে আমরা যেরকম করতে চাচ্ছি বিভিন্ন জায়গায় কার্ভ থাকে কিংবা বিভিন্ন শেডগুলো দেওয়া, তো এই জন্য হাতটা ফ্রি করতে হয়, এই জন্য আমাদের বেসিক কিছু জিনিস প্র্যাকটিস করতে হয়। তো এক্ষেত্রে প্রথমে যে লাইন আর সার্কেল এগুলো দেখতে হয়। তো প্রথমে আমরা হচ্ছে পেন্সিল ধরে লাইন দেওয়া প্র্যাকটিস করবো। হ্যাঁ, সোজা যাতে লাইন সোজা হয়, এরকম ধরে সোজা লাইন তোমরা দেখেন, এবং এই লাইনগুলো দেওয়ার একটা থাকে যে লাইনের শুরু এবং শেষ যাতে বোঝা না যায়। হ্যাঁ, যেমন এই বিষয়গুলো দেখতে পাচ্ছেন কিনা, এরকম লাইন প্র্যাকটিস করতে হবে, যার মাধ্যমে আপনার হাত ফ্রি হবে। এবং হচ্ছে আপনি যখন একটা কাজ করতে যাবেন, ড্রয়িং করতে যাবেন, তখন হচ্ছে আপনার ইচ্ছা মতো পেন্সিল ঘোরাতে পারবেন, তাহলে হচ্ছে সুবিধা হবে আর কি। এই জন্য এই যে ড্রয়িংয়ের বেসিক হিসাবে এই লাইনগুলোকে ধরা হয়, দেখতে পাচ্ছেন কিনা। এবং এই লাইনের যে শুরুর যে বিন্দু বোঝা যায় না, এই যে প্রতিটা লাইনে হচ্ছে আস্তে আস্তে শুরু হবে আর কি, হালকা করে শুরু হয়ে ডার্ক হয়ে আবার হালকা করে শেষ হয়ে যাবে, বুঝতে পারছেন? এরকমভাবে লাইনগুলো প্র্যাকটিস করতে হবে, প্রচুর পরিমাণে লাইন প্র্যাকটিস করতে হবে, তাহলে হচ্ছে আপনাদের হাত ফ্রি হবে। এই যে এরকম লাইনগুলো প্র্যাকটিস করতে হবে, তো এই লাইন প্র্যাকটিস করতে হবে। এবং হচ্ছে এরপরে হচ্ছে লাইনের পরে আসে হচ্ছে এই যে সার্কেল, যে বৃত্ত দেওয়া, সার্কেল, ওভাল, এগুলো প্র্যাকটিস করা, ফ্রি হ্যান্ডেই করতে হবে। এইগুলো করতে সার্কেলগুলো প্র্যাকটিস করলে পরে আপনাদের কাজে লাগবে, যখন ওই যে কিছু একটা করতে যাবো তখন বুঝতে পারবেন। আপনি ওই যে ড্রয়িংয়ে খাতা কিনবেন একটা, বুঝছেন? ড্রয়িংয়ের খাতা কিনবেন 50 টাকা, তার সাথে প্র্যাকটিস করবেন। খাতা একটা আনছি, ড্রয়িংয়ের খাতা কিনবেন। আচ্ছা, ওই পাতলা পেন্সিল হবে না, কালার পেন্সিল কিনবেন, যে এই টাইপের পেন্সিল কালারগুলো কেনার চেষ্টা করবেন। দেখেন পরে। তো আপনারা যদি যারা অনলাইনে আছেন, যদি সম্ভব হয় হচ্ছে আপনারা খাতা কলম নিয়ে বসে একটু প্র্যাকটিস করেন, দেখে দেখে যে দেখাচ্ছি এরকম লাইনগুলো যাতে এরকম সোজা হয় এবং হচ্ছে শুরু এবং শেষ বোঝা না যায়। ওরকম নিচের দিকটা হচ্ছে, পরের দিকটা ওরকম হচ্ছে। তো সবাই একটু প্র্যাকটিস করবেন এরকমের। তারপরে হচ্ছে এই যে সার্কেলটা প্র্যাকটিস করবেন ফ্রি হ্যান্ডে। এগুলো যখন আমরা বিভিন্ন কাজ করতে যাবো ধরেন, তখন কাজে লাগবে। সার্কেল দিয়ে অনেক কিছু করা যায়, এই যে সার্কেল ক্লিক করলি, তখন মনে করেন যে কোনো কিছু ধরেন একটা আপেলও বানাই ফেলা যাচ্ছে, এই জাস্ট সার্কেল দিলেই হয়ে যাচ্ছে। তো এই বেসিক বিষয়গুলো, যে সার্কেল, লাইন দেওয়া, এগুলো আসলে এই যে ড্রয়িংয়ের মূল ভিত্তি আসলে। তো সবাই বেশি বেশি করে হচ্ছে এই যে লাইন আর সার্কেল প্র্যাকটিস করতে হবে। সার্কেল এরপর হচ্ছে এই যে এরকম ওভাল, বিভিন্ন টাইপের সার্কেলের মধ্যে প্র্যাকটিস করবেন আপনারা, যাতে ভুল হয়। দেখেন আস্তে আস্তে দেখে দেখে একটু সময় নিয়ে করেন, হালকা করে ধরেন। হ্যাঁ, অনেকগুলো ডাকবেন, তারপর একটা দাগ এমনি দিয়ে আপনার বের হয়ে আসবে। আপনারা এরকম সবাই প্র্যাকটিস করবো। আপনারা সম্ভব হলে নিজেরা একটু প্র্যাকটিস করতে পারেন, এখনই একসাথে করি আমরা। সার্কেল দিয়ে ধরেন, এই যে একটা সার্কেল দিচ্ছে আমরা, সার্কেল। তো এই সার্কেলকে দিয়ে আমরা অনেক কিছু তৈরি করে ফেলতে পারি। এই যে একটা সুন্দর মতো সার্কেল দিতে পারলে, এই সার্কেল থেকে আমরা একটু করে সার্কেল থেকে অনেক কিছুই করা যায়। তো এই জন্য আছে আপনাদের দ্রুত আগে সার্কেল প্র্যাকটিস করতে হবে, লাইন প্র্যাকটিস করতে হবে, হাত ফ্রি করার জন্য, যাতে যেদিকে মন চায় সেদিকে করতে পারেন, যে কিছু করার জন্য।
রেসপন্স করবেন। হ্যালো, ওকে। আপনারা যে লাইনগুলোর সময় খেয়াল রাখবেন, আস্তে আস্তে শুরু হয়ে হালকা করে শুরু হয়ে ডার্ক হবে, আবার হালকা করে গিয়ে শেষ হবে। এবং এই যে বৃত্তগুলো আপনারা চাইলে এখন একটু প্র্যাকটিস করতে পারেন, যে নিয়ে একটু দেখলেন, প্র্যাকটিস করলেন, যাতে হচ্ছে যে গোলগুলো, যে বৃত্তগুলো করবেন, যাতে বৃত্তগুলো আসলে যাতে গোল হয়। তো এইগুলো পরে আমাদের কাজে লাগবে, একটু পরে দেখাবো যে এইগুলো আসলে কী কাজে লাগবে। এগুলো হচ্ছে ড্রয়িংয়ের বেসিক বা ফান্ডামেন্টাল হিসেবে ধরা হয়। যে এই জিনিসগুলো বেশি বেশি প্র্যাকটিস করলে আপনার ড্রয়িং করাটা অনেক সোজা হয়ে যাবে এবং হাতে বেশ ফ্লুয়েন্টলি চালাতে পারবেন এবং যেরকম মনে হয়, যেরকম ইচ্ছা ওরকমভাবে আপনার ড্রয়িং করতে পারবেন আসলে। এই জন্য এই যে লাইন, সার্কেল, এগুলো একটু গুরুত্বপূর্ণ বেশি। একটু প্র্যাকটিস করবেন বাসায়। আর ড্রয়িং ভালো করার জন্য আপনি যত বেশি প্র্যাকটিস করবেন অত বেশি আপনার হচ্ছে ড্রয়িং ভালো হবে। ঠিক আছে, এরকমভাবে সবাই লাইন আর সার্কেল অনেক অনেক প্র্যাকটিস করবেন। হ্যাঁ, গোল করতে হবে যতক্ষণ না হয় আর কি। যে আপনি গোল হওয়ার জন্য একটু আস্তে আস্তে মনোযোগ দিয়ে দেখবেন এবং করতে থাকবেন যাতে গোল হয়। গোল হচ্ছে না, ঠিক আছে, আপনি হচ্ছে কিভাবে করলে গোল হচ্ছে, একটা বৃত্তের মধ্যেই অনেকবার এরকম ঘোরাতে থাকবেন, দেখবেন যে তাহলে একটা পর্যায়ে গিয়ে একটা গোল জায়গা গোল হয়ে আসতেছে। তখন ওই দাগটাই, যে জায়গা দিয়ে গোল মনে হচ্ছে, তখন ওই দাগটা একটু ডার্ক করে দিবেন। নর্মালি পেন্সিল হালকা করে ধরবেন। এই যে দেখেন, আপনার অনেকগুলো দাগ থাকুক, এটা সমস্যা নেই, বাট হচ্ছে আপনার যদি গোল হয়, ও দাগ নাম চাইলেও কোনো সমস্যা নেই আপনার করতে। আপনি এটুকু দেখলেন বা করলেন যে লাইন আর হচ্ছে বৃত্ত আর হচ্ছে ওভাল, এগুলো করলেন। এরপরে যদি আমরা কোনো কিছু একটা আঁকতে দেয়, আঁকাতে চাই আর কি, নর্মালি ধরেন একটা গ্লাস আঁকাবো আমরা, তো একটা গ্লাস, একটা কাঁচের গ্লাস কেমন হয়, গ্লাস আঁকানোর জন্য আমাদের মূলত যেটা করা হচ্ছে, ধরেন প্রথমে একটা আমরা যদি লাইন টেনে নিই, যে একটা গ্লাস যে জায়গায় হবে, এই যেটা লাইন টেনে নিলাম, এটা যদি গ্লাসের নিচের তল হয় বা মাটি হয়, তো কতটুকু হবে একটা মাপ নিলাম, ধরেন গ্লাস যেরকম থাকে, একটা লাইন নিলাম। তো এটা আমরা মেপে দেখতে হবে যে যেহেতু সমান হয়, মাঝখানে দাগ দিয়ে নিচ্ছি, এই পাশে যতটুকু, এই পাশে যাতে ততটুকু থাকে, এই পর্যন্ত আসি, আবার এখানে যতটুকু, এই পর্যন্ত আসে। তো আমরা এই দাগটাকে আবার এই যে টেনে মিলাই দেবো। ওকে, তো এই যে লাইন টানার হচ্ছে, লাইন প্র্যাকটিস করার মূল বিষয় হচ্ছে এই যে এই দাগগুলো আপনার পরীক্ষা যদি গ্লাস ধরে চলে যাচ্ছে, তখন এই যে এই লাইনগুলো দিচ্ছি, এই লাইনগুলো মুছানো যাবে না, যেরকম আছে ওইরকমই থাকবে। এবং পরীক্ষার যদি প্রশ্ন দেখা যায় গ্লাস আঁকানো, অনেক সময় গ্লাস আঁকিয়ে দেওয়া থাকে, যে বলতে পারবে যে এই গ্লাসটা অনুরূপ বা এই গ্লাসটার থেকে একটু বড় করে গ্লাস আঁকার, তখন ওই গ্লাসের মাপ নিতে হবে আপনাদের পেন্সিল দিয়ে। আপনি উপরের গাছটা যতক্ষণ লম্বা হয়, ধরে নিলাম আমরা এতখানি লম্বা, তো এখান থেকে একটা দাগ, তো গ্লাসের একটা শেপ চলে আসছে। এখন গ্লাসটা কিন্তু গোল হয়, ওই জিনিসটা দেখবেন আমরা। এবং আমরা যদি যেভাবে বসা আছে এরকমভাবে দেখলে এই যে তলটা যেমন হয়, তো এখানে একটা ওভালের মতো থাকে বা গোল থাকে। হ্যাঁ, তো ওই জিনিসটা তো আমাদের দেখাতে হবে, ওভাল যে আছে আমরা জানি আছে, কিন্তু দেখা না গেলেও কিন্তু ওখানে একটা গোল তল আছে। তো এই জিনিসটা হচ্ছে এই যে ওভাল প্র্যাকটিস করলাম, বৃত্ত প্র্যাকটিস করলাম, ওইটার জন্য ওইটা কাজে লাগতেছে এখন। এই যে ওভাল, এরপরে ওই যে গ্লাসের মুখটা কেমন হয়, এখানে একটা ওভাল, আবার গ্লাসের শেপ চলে আসছে না, বুঝতে পারছেন আপনারা?
লাইন সোজা করে দিন, দেখেন বাঁকা হয়ে গেল না? এই যে মোটামুটি একটা গ্লাসের শেপ চলে আসলো। তো এখন এই যে আমরা লাইন প্র্যাকটিস করলাম, এই যে লাইনটা দেখেন আমাদের এই যে গ্লাস করতে গিয়ে লাগলো, এবং এটা হচ্ছে বেশি এই যে আমরা লাইন দিচ্ছি, এই লাইনগুলো মুছে যাবে না। পরীক্ষার সময় এটা রাখলে আপনি যখন হচ্ছে যে বুঝবেন প্রতিটা জিনিসটা ব্যাকরণ থাকে না, তো এইটা হচ্ছে এই যে ড্রয়িংয়ের একটা বিষয়, বেসিক বিষয়, যে আমরা হচ্ছে এই যে বেসিক বিষয়টা ফলো করে যে আমরা গ্লাস আঁকছি তো হয়ে যাবে। আর নর্মালি আমরা যেটা গ্লাস আঁকাই এই এই এটা দিয়ে, হ্যাঁ, তো এটা হচ্ছে ওই বেসিকের মধ্যে পড়ে না। পরীক্ষকরা আপনারা যখন দেখবে যে না গ্লাসের নিচে তো একটা তল থাকে, আপনি তলটা দেন নাই, তার মানে আপনি এখানে মার্কস কমে যাচ্ছে। এখানে যে একটা বৃত্ত থাকে, আপনি এটা দেন নাই, মার্কস কমে যাচ্ছে আপনার। দেন হচ্ছে আপনার এই যে দাগ, এতটুকু সীমাবদ্ধ করে দিলেন, তো এখানে গিয়ে হচ্ছে আপনি যদি এই সোজা করে দাগ এরকম দাগ দিয়ে নিতেন, তাহলে দেখা যাচ্ছে যে না আসলে এই সঠিক যে ব্যাকরণ যেটা আছে ওটা উনি ফলো করছেন। এই যে তলে এখানে এই যে তলের জিনিসটা আছে, এবং এই যে তল যেটা যেহেতু গ্লাস যদি আমরা টেবিলের উপর রাখি, তো সব গ্লাসের সব ভরটুকু তো আমার তলায় থাকে না, তখন ওই জায়গাটা প্রেশার পড়ে। তো এই জন্য হচ্ছে এই তলটা হচ্ছে একটু ডার্ক হবে, এবং যখন যদি আপনার আলো ছায়া বা শেড ধরতে যান তখন হচ্ছে আবার এগুলো খেয়াল করতে হবে বেশি করে, যে হচ্ছে কোন জায়গায় আলো পড়লে কীরকম দেখাচ্ছে গ্লাসটা। এই যে করলাম, এবং এই যে কোনাগুলো একটু ডার্ক হয় এই জায়গাটা, এটা আমরা করে দেবো, এবং এই যে দাগ, এবং যতগুলো খুঁজে ততগুলো দাগ দিতে পারি, সমস্যা নেই, এটা নিয়ে আমাদের কোনো সমস্যাই হবে না। এটা একটা বেসিক বিষয়ের মধ্যে পড়ে, বাট অনেকগুলো দাগ দিয়ে আপনি একটা দাগে রাখবেন, একটা ফাইনাল ক্লাসের যে শেপ ও শেপটা বের করতে হবে। দাগগুলো থাকলে আপনার সমস্যা নেই, থাকতেই পারে, তাহলে উনি বুঝবেন যে না আসলে বেসিক বিষয়, যে হচ্ছে উনি লাইন দিয়ে আমাদের এই ক্লাসটা তৈরি করেছেন। প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলেই হচ্ছে হয়ে যাবে। তো আপনারা বুঝতে পারছেন এই যে ক্লাসটা করতে গেলে যে বেসিক বিষয়টা কি। রেসপন্স করেন। যেটাকে লাইন প্র্যাকটিস করলেন ওই লাইনটাই ধরে এখানে সোজা করে দিতে হবে, এখানেই দেখো। এই জন্য প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে আপনি। তো এই যে ক্লাস করতে হবে প্রথমে একটা সোজা লম্বা লাইন, নিচের লাইনটা, ওকে, এগুলোতে এই যে দেখেন এই জায়গাটা দেখেন কীরকম সোজা, এই অনুপাতে সোজা হবে। প্র্যাকটিস করতে হলে হয়ে যাবে। এরপর ধরেন উচ্চ যদি এতখানি হয় এতখানি, এবং ক্লাসটা চওড়া কতখানি ধরে রাখবেন, এতখানি রাখতেছেন, এই অনুপাতে আবার এ পাশেও এখান থেকে কতটুক জায়গা আছে এটা মাপতে হবে আপনাকে, একটুক নিয়েছেন, তারপরে এই পাশে আমাকে একটু নিতে হবে, তাকে ক্লাসে এটা ঠিক থাকবে। এখানে এই গেল, এরপরে এখানে একটু এখানে যাবে, এবার অনেকগুলো দেখার সময় তাদের মধ্যে থেকে এত নষ্ট থাকবে করে দেবেন। এই যে পাওয়ার এই জিনিসটা হচ্ছে বেশি, এখানে হচ্ছে বেশি একটু ডার্ক
পেন্সিল একটু জোরে চেপে দেবেন, ডার্ক করবেন, কারণ সব ভর গলায় থাকে না। হ্যাঁ। ভালো। যারা অনলাইন আছেন আপনারা কি বুঝতে পারছেন বেশি বিষয়টা? রেসপন্স করবেন। তো সবাই সম্ভব হলে একটু প্র্যাকটিস করেন, ক্লাস দেখেন হচ্ছে কিনা। তো এই যে এই প্র্যাকটিস করার ক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে এই যে লাইন আর হচ্ছে সার্কেলের বিষয়টা গুরুত্বপূর্ণ। অনেকটা হচ্ছে দেখেন, এই রাগটা একটু নিচের দিকে বাঁকা হয়ে গেছে। হ্যাঁ। হুম। তো এই যে গ্লাস হলো, এরপরে যদি আলো ছায়ার যে বিষয় থাকে ওগুলো পরে, একটু এই বিষয়গুলোতে পরে আসবো। আপাতত এই যে বেসিক যে বিষয়টা লাইন দেওয়া, সার্কেল করা এবং এই যে টুকটাক এরকম যে জিনিস যে ক্লাস করতে পারেন আপনার ঘরের সামনে টেবিলের উপরে রেখে দেখে দেখে করতে পারেন। এরপর যদি মগ থাকে বা কাপ থাকে এই জিনিসগুলো আপনি প্র্যাকটিস করতে পারেন। যত বেশি প্র্যাকটিস করবেন অত বেশি হচ্ছে আপনার সুবিধা হবে। এখন এটা আপনি করবেন না, এটা এই যে দাগ দিলেন ক্লাসে এই যে এরকমের দাগ দেওয়া যাবে না। মোটা হয়ে গেছে। এক থেকে হ্যাঁ মোটা হচ্ছে তাদের সমস্যা নেই, এরকম ঘষায় ঘষা লাইন দেওয়া যাবে না। আপনি লাইন প্র্যাকটিস করলেন, টান। হ্যাঁ এরকম একটু টান, আপনি এরকম অনেকগুলো টান থাকুক সমস্যা নেই। হ্যাঁ ধরেন এই যে গ্লাস করতেছেন এই যে অনেকগুলো টান এই পাশে, পেন্সিলটা ভালো মতো শার্প করে নিতে হবে। এই যে এরকম অনেকগুলো টান থাকুক, এই যে অনেকগুলো লাইন বোঝা যাচ্ছে না এখানে, হ্যাঁ। কিন্তু আপনি কিন্তু লাইন কোনো লাইন বোঝা যাচ্ছে না, না। যাতে লাইন বোঝা যায়, এটা হচ্ছে বেশি সমস্যা। যাতে লাইন বোঝা যায় তাহলে হচ্ছে আপনার ওই জিনিসটাই থাকবে, এরকম ঘষা ঘষা যাতে না বোঝা যায়। এই যে লাইন প্র্যাকটিস করলাম এটা হচ্ছে বেসিক বিষয়, যে লাইন থাকবে। এই যে বৃত্ত দিচ্ছে আমরা, এখানে কিন্তু অনেকগুলো লাইন আছে দেখেন, আপনি কিন্তু লাইন বোঝা যাচ্ছে না ঘষা ঘষা, এখানে যে একটা বোঝা যাচ্ছে দেখেন অনেকগুলো লাইন বোঝা যাচ্ছে, এই যাতে এখানে লাইন বোঝা যায়। এই যে এই যে আমরা লাইনগুলো দিচ্ছি এই ক্লাসে, এই লাইনগুলো যাতে বোঝা যায় এবং এগুলোর মধ্যে থেকে আপনি হচ্ছে এরকমই করে একটা লাইন পিক করে নেবেন, যে লাইনটা আপনার মনে হবে যে আলো শেপ আসতেছে। ওকে, এইরকমই করে পরে যে লাইনগুলো থাকবে একটা লাইন একটু কালো করবেন, ডার্ক করবেন কি করে যাতে লাইনগুলো পড়বে, ঠিক আছে? দেখেন এখানে কিন্তু একটা এই দাগে অনেকগুলো লাইন দিচ্ছে, এরকম বোঝা যাচ্ছে, লাইনগুলো বোঝা যায় এরকম এরকম ঘষে ঘষে যাতে না হয় তাইলে হবে। যারা অনলাইনে আছেন আপনারা কি বুঝতে পারছেন বিষয়টা? একটু রেসপন্স করবেন। শুনতে পাচ্ছেন?
আচ্ছা, আপনারা এই জিনিসগুলো একটু বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিক্যালি কাপ করে লাগাই বাগান পারে না কাপ করে লাগাই দেয় এভাবে তো দিবি এই না পরে আমি একা একা সারা একা একা দিচ্ছি হাত ঘুরাবে ঘুরে না দেখা আপনাদের বেশি সুবিধা যদি আপনারা হচ্ছে যে প্র্যাকটিক্যাল ক্লাসগুলোতে উপস্থিত থাকেন এখানে, তাহলে হচ্ছে যে দেখাই দেওয়া যায় বিশেষ করে, এটা হচ্ছে বিশেষ সুবিধা। ধরেন এটা গেল, এরপরে যখন আমরা এই যে আলো, জি 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 আচ্ছা আচ্ছা ওকে, তাহলে আমরা এই যে একটা যদি ক্লাস করতে যাই, এই বেসিক যে বিষয় আছে এই বিষয়গুলো আমরা মাথায় রাখবো, এই যে লাইন দেওয়া এবং সার্কেল এই জিনিসগুলো, এবং এই যে এক্সট্রা লাইনগুলো থেকে যাবে, সমস্যা নাই, থেকে গেলেও সমস্যা নাই। আর তাহলে হচ্ছে আপনার যে যিনি পরীক্ষার যদি খাতে দেখবেন উনি বুঝতে পারবেন যে আসলে এই যে বেসিক বিষয়গুলো মেনে এই যে লাইনগুলো করা হয়েছে। এরপর ধরেন আমরা যদি একটা ফুলদানি করি ধরেন, তো ফুলদানি কেমন হয় সেটা দেখে নর্মালি যে প্রথমে করার জন্য আপনাদের হচ্ছে জি সহজ হলে শেখা হ্যাঁ অনেকটা কিন্তু ওই যে ইসের মতোই আর কি, ধরেন ক্লাসের মতো, জাস্ট একটু প্রথমে আমরা একটা হচ্ছে একটা লাইন, একটা বেস লাইন ধরে নিতে হবে। ধরেন এই যে একটা বেস, একটা লাইন টেনে একটা বেস লাইন ধরে নিতে হবে আমাদের। এই যে দেখেন এই দুটো জিনিস ধরলাম, তো এটার মধ্যে আমরা জিনিসটা করব। তো এই যে একটা বেস লাইন ধরেন, যদি আমরা লং ভ্যালুটুকু দিই, এবং এই যে ফুলদানিটা চওড়া কত থেকে দুটো, এর দিকে যদি আমরা যেটাই থাকবে, এই বেসিক জিনিসগুলো রেডি করে নিতে হবে আপনার আগে। এটুকু নিলাম, এরপরে মাথাটা হচ্ছে একটু ছোট ছোট হয়, এটুকুর মধ্যে হবে। এখন যদি আমরা ধরেন এই যে বেসিক যে বিষয় সেটা হচ্ছে আপনার লাইনগুলো টেনে আপনি যেরকম মাপে করতে যাচ্ছেন বা যদি প্রশ্ন যেরকম থাকবে দেখে আগে এরকম একটা স্ট্রাকচার দাঁড় করাই দিতে হবে। এটা হচ্ছে এটা আঁকার বেসিক বিষয়। দেন হচ্ছে আপনি এটা কতটুকু করতেছি, যে আমরা যে হচ্ছে সার্কেলার ওভার প্র্যাকটিস করলাম এগুলো এখানে কাজে দিবে। এখন এই যে মাথায় একটু ওভার থাকবে, এবং যখন আমাদের এই যে মোটামুটি একটা ফর্ম চলে আসবে তখন আমরা হচ্ছে এই ফর্ম যে দাগগুলো দিয়েছি, অনেক দাগ তো আমাদের লাগবে না বা হচ্ছে শেপের বাইরে আছে, ওগুলো ওরকম রাখলেও রাখতে পারেন বা যদি চান মুছাইয়া দেবেন মুছাইয়াও দিতে পারেন, থাকলেও কোনো সমস্যা নেই। তখন এই যে একটা দাগ আপনাকে হচ্ছে এরকম করে টেনে লাইন টেনে টেনে হচ্ছে দাগ করতে হবে। যেরকম তলাটা হচ্ছে যে ফুলদানির যে নিচে জিনিসটা যেহেতু একটা খুব টেবিলের উপরে বা কিছুর উপরে থাকে, সুতরাং এই জিনিসটা এখানে তো ভর থাকে, তো এই জিনিসটা একটু বেশি দাগ, তলাটা বেশি দাগ করতে হবে।
এরপরে আপনি যদি কোনো মধ্যে ডিজাইন অ্যাড করতে চান সেটা করলে করতে পারেন বা কিছু। তো এই যে নর্মাল একটা শেপ নর্মালি, তো এই জন্য যে লাইন বা সার্কেলগুলো টানা জরুরি যাতে হচ্ছে আপনাদের হাত ফ্রি হয়। পারলে দেখেন এই যে ধরেন একটা ফুলদানি নর্মাল শেপ তো আঁকলে আঁকাই যাচ্ছে, নর্মাল আঁকলেও তো এরকমভাবে আঁকাই যায়। ধরেন এই যে গেরোর মাথা, আঁকা তো যাচ্ছে, কিন্তু হচ্ছে এর মধ্যে যে বেসিক বিষয়গুলো যখন আপনার হচ্ছে পরীক্ষক যে পরীক্ষার খাত দেখে মার্ক দিবেন, এই বেসিক বিষয় থাকবে না। বেসিক বিষয় কি ধরেন এই যে লাইনটা টেনেছেন না, এখানে যদি বাইরে একটা লাইন থাকে, এখানে একটা লাইন থাকে, মিডল পয়েন্ট সোজা করে একটা লাইন হলো, এই জায়গাটা ধরেন এই যে সোজা টেনে এই যে এখানে এই জায়গাটা আছে, এই জায়গাটা এই লাইনগুলো থাকে, তখন বুঝবে যে না আসলে যে বেসিক যে গ্রামার থাকে না, ইংলিশ গ্রামার, তখন বেসিক বিষয়গুলো দিয়ে তো একটা সেন্টেন্স বা তৈরি হয়, তখন এই যে বেসিক বিষয়গুলো তখন ক্লিয়ার হয়। এই জায়গায় যে একটা সার্কেল দেখা যাচ্ছে, এই যে এখানে একটা দেখা যাচ্ছে, এবং এই যে মধ্যে কিন্তু একটা এই যে একটা ওভাল হয়ে গেছে না, এই জিনিসটা থাকে এখানে, এখানে কিন্তু ওভাল আছে বলার মধ্যে। নর্মালি কিন্তু এই জিনিসগুলো দেখা যায় না, বাইরে থেকে দেখলে কিন্তু দেখতে পান না। এই বেসিক বিষয়গুলো করে করতে হয়, যে এখানে কিন্তু নর্মালি অটোমেটিক একটা ওভার তৈরি হয়ে আছে। এই মূলত ড্রয়িং ক্ষেত্রে স্যাররা দেখে এই টাইপের বেসিক বিষয়গুলো, দেখে যে যার মধ্যে যে যার ইসের মধ্যে বেসিক বিষয়গুলো থাকে তাকে হচ্ছে স্যাররা মার্কস বেশি দেয়। চেষ্টা করেন। এরপরে আপনাদের একটা রং করা দেখাই দেবো। ধরেন এটাই করি, যে কারণে হচ্ছে এটাই রং করি ফুলদানিটা, তো যে কারণে একটু মুছাই নিচ্ছি ভিতরের দাগগুলো। সমস্যা নেই, এটা হচ্ছে তো শেপ চলে আসছে মোটামুটি একটা। এই যে লাইনটা মানে এটা একটু বাঁকা হচ্ছে, এই বাঁকা না দেখেন এখান থেকে সেগুলি বাঁকা হলে কোন জায়গায় সমস্যা, পরে আবার লাইনটা ফার্স্ট টাইম তো এর জন্য মানে ঠিক করা যাবে। একটু প্র্যাকটিস করবেন বাসায়।
তো এবার যদি আমরা এটাকে রং করতে যাই, আউটলাইন দিয়ে দিলে কাজটা হচ্ছে ভালো দেখায়। তো হচ্ছে আমরা আউটলাইন দিয়ে নিতে পারি পেন্সিল দিয়ে। আমরা এরকম হচ্ছে আউটলাইন দিয়ে নিতে পারি। এরপরে আউটলাইন দেওয়ার পরে আমাদের যে মূল বিষয়টা ধরে পেন্সিল চালানোর বিষয়টা, প্রথম পেন্সিল ধরে হালকাভাবে পুরোটা একটা টোন দিব। হ্যাঁ, পেন্সিলে যে প্রেশারে ধরবো আমরা ওই একই রকম প্রেশার রাখবো পুরো কাজটা করার। কম প্রেশার হলে তখন একটা জায়গায় কম, এক জায়গায় গাঢ়, এক জায়গায় হালকা লাগবে, পুরো সেম প্রেশারে জিনিসটা একবার হচ্ছে টোন দিব। দেখেন সবাই, ওই যে প্রেশার সেম রাখবো, সেম রেখে পুরোটাই আমরা একটা টোন দিয়ে দিব, যেটা বেসিক কালার ধরে। পরে একটু হচ্ছে গাঢ় হালকা বা হচ্ছে গাঢ় করে দিব। আর কাপড়টা একটা বেসিক একটা টোন পুরোটা দিয়ে দিতে হবে।
অ্যাসিড দিয়ে নিব। দেন হচ্ছে এটা হচ্ছে ধরেন এক পাশে তো হচ্ছে একটা বিষয় কি খেয়াল রাখবেন সবসময় একটা জিনিস, যদি আপনার একদিক থেকে আলো পড়লে অন্য একদিক কিন্তু যে দিক থেকে আলো পড়ে ওই দিকটা লাইট, আর একটা দিক কিন্তু একটু ডার্ক থাকে। যে দিকটা সামনে থাকে আলোর দিকে ওই দিকটা কিন্তু একটু সাদা সাদা বা একটু লাইট থাকে, এবং যে দিকটা আলো যায় না ওই দিকটা কিন্তু এমনিতে অন্ধকার। তো ওই অন্ধকার দিকটা তো একটু কালো হবে, ডার্ক হবে। তো ওই জন্য পরে আবার হচ্ছে ওই দিকটা ডার্ক করতে হবে। সেক্ষেত্রে আমি অন্য ডার্ক কালার ইউজ করে ডার্ক করে দিবেন। তো আমরা এই সিম্পল কাজগুলো দেখতেছি, আস্তে আস্তে বেসিক বিষয়গুলো যখন ঠিক হবে তখন আপনারা বড় বড় কাজ বা একটু এই কাজগুলো তখন এগুলো দেখতে করবেন আর কি, প্র্যাকটিস করবেন বা দেখাবো। যেহেতু এই দিকটা আলো কম, সুতরাং এই দিকটা একটু ডার্ক কালার দিচ্ছি আমরা, বা একটু বেশি পেন্সিলটা চেপে ধরে একটু ডার্ক করে হচ্ছে আমরা কালার করবো। কারেন্ট গেছে না? হ্যাঁ কারেন্ট গেল। ওয়াইফাই থেকে ওয়াইফাই চলতেছিল, ওয়াইফাই চলতেছিল। সমস্যা নেই, আমি রেকর্ড দিয়ে রেকর্ড ক্লাস দিয়ে তো আস্তে আস্তে হচ্ছে পেন্সিলের চাপ কমাই নিতে হবে। যে জায়গায় হচ্ছে পেন্সিলের চাপ একটু জোরে দিব, সেই জায়গাতে আমরা ডার্ক কালার পাবো, এবং দেখুন যে জায়গাটা লাইট আর এই যে মাঝখানটায় আলো কাজ করছে, তো ওই জায়গাটা হচ্ছে একটু লাইট থাকবে। বুঝতে পারতেছেন আপনি? বাসায় একটু প্র্যাকটিস করতে হবে, প্রথম প্রথম তো প্র্যাকটিস করলে দেখবেন পারতেছেন, সমস্যা নেই। তো আপনারা সবাই হচ্ছে একটু বাসায় প্র্যাকটিস করবেন, রেগুলার প্র্যাকটিস করবেন। যত বেশি প্র্যাকটিস করবেন অত হচ্ছে আপনারা হচ্ছে পারবেন আর কি, বা হচ্ছে আঁকার হাত তত ভালো হবে আস্তে আস্তে।
মোটামুটি একটা ফুলদানি হলো। তো এখন আপনাদের যে বিষয়টা হচ্ছে যে সবাই একটু প্র্যাকটিস করতে হবে, একটু বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। তাহলে হচ্ছে এই যে আমরা ফুলদানি করতে গেলে হচ্ছে বেসিক বিষয়গুলো চলে আসে, এই জিনিসগুলো হচ্ছে দরকার খুবই। আস্তে আসো। আস্তে 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 আস্তে। কি লিখতে তুমি? শেষ ক্লাস। লিখো। শেষ ক্লাস। না আর একটু দেখাই। ওকে। আর দুটা জিনিস দেখাইলাম, এই বিষয়গুলো আবার ওই যে বেসিক বিষয়গুলো আবার একটু দেখাই দিচ্ছি, তো রিমাইন্ড করে দিচ্ছি যে লাইনগুলো সোজা করে লাইন দিতে হবে, এই যে এরকমভাবে লাইন। আর হচ্ছে এই যে সার্কেল বাহুবল, এই যে সার্কেল বাহুবল এটা প্র্যাকটিস করা দরকার। মারবি কিন্তু। এগুলো একটু বেশি বেশি করে সবাই প্র্যাকটিস করবে। এরপরে হচ্ছে ধরেন এই যে ওয়াল দিয়ে এইসব দিয়ে আজকে যাই দিব না আমি, এই খাতা নিব তোর। ধরেন একটা ডিম আঁকতে হয়, ধরেন ডিমের শেপ কেমন হয়, আপনি যদি ওভাল প্র্যাকটিস করেন আর সার্কেল প্র্যাকটিস করেন তখন হচ্ছে এটা হচ্ছে খুব সহজেই আপনি হচ্ছে এঁকে ফেলতে পারবেন। কথা বলে না, বসে এই যে ওভাল প্র্যাকটিস করেন আর সার্কেল প্র্যাকটিস করেন তখন খুব সহজেই একটা এই এখান থেকে ডিমের শেপ চলে নিয়ে আসা যায়, কিন্তু ডিমের শেপ চলে আসলো। এবার ধরেন আমি যে নর্মাল বিষয়গুলো এগুলো দেখাচ্ছি, সবাই একটু বাড়িতে প্র্যাকটিস করবেন, দেখে বা না পারলে হচ্ছে যে এইসব জিনিসটা এমনিতেই ঘরে থাকে, তো দেখে নর্মালি এই যে আলুর শেপ কেমন হয় ওখানে যে ওভাল এই যে এরকম ওভাল প্র্যাকটিস করবেন, অনেকটা এই যে সেম টাইপের একটু আঁকা বাঁকা করে দিলে। বাইরে বসবি। এই যে নর্মাল একটা এই যে আলুর শেপ চলে আসলো। এই বিষয়গুলোই, এই যে বেসিক বিষয়গুলো, এগুলো সবচেয়ে বেশি আপনাদের প্র্যাকটিস করতে হবে। যে সার্কেল বা হচ্ছে ওভাল, এরপর যদি আপনারা ধরেন যে নর্মাল একটা চায়ের কাপ আঁকাবেন, সেটার জন্য কী করতে হবে, এই যে আমরা মেইন যে বিষয় একটা মূল দাগ দিলাম, আস্তে বাপি। এরপরে এই দুই পাশে দুইটা দাগ, আস্তে সাউন্ড দিয়ে দাও। এখানে তোলা নেই, টেনে করে তোর এই হাতুল দিয়ে ধরেন নর্মাল একটা চায়ের কাপ হলো, এরকমের নর্মাল বিষয়গুলো আপনারা বারবার প্র্যাকটিস করবেন আসলে। এই যে ধরেন এটা যেটা করছেন এই নর্মাল তো হয়েছে আপনার যে ওভালটা ভালো হচ্ছিল। এরকম হতে পারে, কাপ সমস্যা নেই।
এরকম হতেই পারে, একটা ডিজাইন আপনি যেরকম করেন। এগুলো বাসায় তো হচ্ছে আপনাদের ঘরে কাপ গ্লাস বা ফুলদানি এই জিনিসগুলো থাকে, দেখে দেখে আঁকার চেষ্টা করবেন, দেখে দেখে আঁকলে ওই জিনিসটা আরো বেশি বেটার হবে মনে হয়। যেখান থেকে যে ফাইনাল যে জায়গাটা এটা বিল করে নিতে হবে। বাকিটা দুই দিন চাই। এরকম প্র্যাকটিস করতে হবে। আপনি যদি বেশি করে লাইন প্র্যাকটিস করতে হবে, সোজা লাইনটা না, এই জিনিসটা লাইন যদি বাঁকা হয় এরকম হয়, বাঁকা হলে কেন এই সোজা কীভাবে হবে, যাতে এই যে সোজা হয়, এরপরে এই যে সার্কেলগুলো যাতে সার্কেল হয়। এই যে দেখেন সাইকেল হলো, বাট অনেকগুলো যাতে দাগ দিয়েছে, এই জিনিসটা যাতে বোঝা যাচ্ছে, কিন্তু এই জিনিসটা যাতে বোঝা যায়, ঘষে ঘষে যাতে না হয়। যদি ওভাবে না, কিন্তু অনেকটা হচ্ছে ওভার হয়ে গেছে, ওভার না, হলে কী করা লাগবে, এই দিকে বাড়বে, এই দিকে বাড়বে, এরকম করতে করতে এখানে এটাকে বোঝা পারছে না, এইরকম প্র্যাকটিস করতে হবে, হয় না ঠিক আছে সমস্যা নাই, ওইটার উপরেই আবার প্র্যাকটিস করতে হবে, কোন দিক ভুল আছে নর্মালি দেখেন, এদিকে এই জিনিসগুলো আবার এখানেই ঘোরাতে হবে, তখনই আবার আপনার ভুল হয়ে যাবে। বলতে পারে একটা ফাইনাল দাগ দিয়ে বলতে একটা ডিম আঁকান্ত দেখি নর্মালি যে সার্কেল বা প্র্যাকটিস করছেন এগুলো দিয়ে দিত, এই জন্য মাথাটা একটু সোশ্যাল হবে। এরকম করে না, একটু লম্বা নেবে না, একটা মতো সোশ্যাল হবে। ট্রাই করেন একবার।